অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নবীর বিবিরা হলেন উম্মতের মা, আর নবীর বিবিরা পুরো মুসলিম জাহানের মা। এই মায়ের নাম নেওয়ার সময় আপনি বলেন খাদিজা, কথা বলে না। নামটা নেওয়ার আগে আম্মা জানও বললেন না, নামটা নেওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহাও বললেন না, আপনি এমন ভাবে বললেন খাদিজা যেন আপনার তালতো বোন হয়। তালতো বোন যেন সে আপনার বান্ধবী হয় আর কি। তো বলেন এই উচ্চারণটা ভদ্রতা বা অভদ্রতা, সভ্যতা বা অসভ্যতা? তারপরে কি বললেন? জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একদিনের জন্য পর্দায় আসে নাই, একদিনের জন্য হজ করে নাই। এই কথাগুলো তো চরম অজ্ঞতা। তিনি বুঝাতে চাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ আসার আগে, রোজা আসার আগে, হজ আসার আগে, যাকাত আসার আগে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তিনি তো এগুলি কিছুই করেন নাই, তবু জান্নাত। এটা চরম অজ্ঞতা। 5 ওয়াক্ত নামাজ আসার আগে মুসলমানরা কি নামাজ পড়তো না? কথা বলেন। 5 ওয়াক্ত আসার পরে 5 ওয়াক্ত পড়েছেন। 5 ওয়াক্ত আসার আগে নবীজি এবং সাহাবারা 2 ওয়াক্ত নামাজ পড়তেন, এশা ফজর। রাগ হবে? সার্বিকভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান হলেও প্রথম কে হয়েছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি আপনার মামার সঙ্গে বাজারে গেলেন, লোকেরা আপনাকে চিনে, আপনার মামাকে চিনে না। জিজ্ঞাসা করলো উনি কে? আপনি বলেন আমার বাপের শালা। মামার পরিচয় দিলেন বাপের শালা। কথাটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? 100 ভাগ সত্য। কিন্তু বাজারের লোকজন কি বলবে? লোকটা বেয়াদব, অসভ্য, ভদ্রতা নাই। আর আপনি যদি বলেন উনি আমার মামা, লোকেরা কি বলবে? ভদ্র মানুষ, সভ্য মানুষ। প্রথম উত্তরটা কত ভাগ সত্য? পরেরটা দুইটাই সত্য। একটা বলে বেয়াদব হয়, আর একটা বলে আদব বলা হয়। একটা বলে অভদ্র হয়, আর একটা বলে ভদ্র হয়। একটা বলে অসভ্য হয়, আর একটা বললে সভ্য হয়।